প্রিয় শিক্ষার্থী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের তৃতীয় পাঠ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা ইতিপূর্বেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়েছি। আজকে আমাদের তৃতীয় পাঠ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কীভাবে চিনব যে এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স? প্রিয় ভিউয়ার্স, একটু আমার দিকে তাকাও। প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায়: ক্রিয়ার শেষে আসি, আসো, আসে, আসেন। এসি, এসো, এসে, আছেন। এখানে রস্বইকার, আসি হচ্ছে সাধু ভাষা, আর এই রস্বইকারটা এখানে একার হচ্ছে এসি, আর সব ঠিক আছে। তাহলে আসি আর এসি, আসো, এসো, আসে, এসে, আসেন, আসেন। যদি আমরা ক্রিয়ার শেষে এগুলো চিহ্ন পাই, তাহলে আমরা বুঝবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব হলো হ্যাভ ও হ্যাজ, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3 হবে। আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা V3 অবশ্যই জেনে নেব, কেননা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রতিটি ভার্বেরই পাস্ট পার্টিসিপল করতে হবে অথবা V3 করতে হবে, এবং প্রতিটি ভার্বের তিনটে অবস্থান আছে: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল। আমরা এখানে দেখতেছি V1 প্রেজেন্ট টেন্স, V2 পাস্ট টেন্স, V3 পাস্ট পার্টিসিপল। তাই সি মানে দেখা, সি স সিন, সিনটা হচ্ছে V3। ডু মানে করা, ডু ডিড ডান, ডান হচ্ছে V3। এবং কল মানে ডাকা, কল কল্ড, কল্ড হচ্ছে V3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ফিরে আসি তাহলে টেন্সের দিকে। আমি গিয়াছি, আমি গিয়াছি, এখানে ক্রিয়া শেষে আমরা আছি পেয়েছি অথবা এছি, আমি গিয়েছি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা তাহলে আই মানে আমি, এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে, অক্সিলারি ভার্ব, সাহায্যের ভার্ব, এটির সমস্যা। যাতে করে সহজে বোঝা যায় সেজন্য ইন্ডিকেট করা হলো, এখানে ইন্ডিকেট করা হলো আই, উই, দে এবং বহুবচন নাউন। যদি সাবজেক্টটি আই হয় অথবা উই হয় অথবা দে হয় অথবা বহুবচন হয়, যেমন বয়েজ, গার্লস, পেন্স ইত্যাদি বহুবচন হয়, তাহলে আমরা কী দেবো? এখানে হ্যাভ দেব। তাহলে এখানে আই মানে আমি, তাহলে আমি গিয়েছি, তাহলে আই হ্যাভ গন, আমি গিয়েছি, আই হ্যাভ গন। আমি কি গিয়েছি, আমরা এখানে কি প্রশ্নবোধক চিহ্ন করলাম, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স করলাম। এই কির কারণে আমরা এখানে অক্সিলারি ভার্ব হ্যাভকে সামনে নিয়ে আসলাম। হ্যাভ আই গন, আমি কি গিয়েছি। আমি গিয়েছি না, নেগেটিভ করলাম এখানে, আর এই না এ কারণে আমরা নট দেব, অক্সিলারি ভার্বের পরে নট দেব। আই হ্যাভ নট গন, আমি গিয়েছি না। আমি কি গিয়েছি না, আমরা এখানে কি এবং না দুটি শব্দ দুটি ব্যবহার করেছি, সুতরাং এখানে আমরা হ্যাভ আই নট গন, আমি গিয়েছি না। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এক নজরে বলে দেই আমি গিয়েছি, আই হ্যাভ গন। আমি কি গিয়েছি, হ্যাভ আই গন। আমি গিয়েছি না, আই হ্যাভ নট গন। আমি কি গিয়েছি না, হ্যাভ আই নট গন। ঠিক
ঠিক এরকম করে আমরা ভার্বকে চেঞ্জ করব। প্রতিটি ভার্ব কী করবো আমরা ভিতরিকে চেঞ্জ করব। এখানে আমি দেখিয়াছি, তাহলে দেখিয়াছি সি মানে দেখা, তাহলে সিন হচ্ছে ভিতরি, তাহলে আমি দেখিয়াছি আই হ্যাভ সিন, আমি দেখিয়াছি। আমরা যদি বলি সে দেখিয়াছে, তাহলে এখানে সে, রানা হি বয়, রিনা শি গার্ল, ও এক বছর নাউন হলে হ্যাজ হবে। এখানে সিটা হলো সিঙ্গুলার এক বচন, আমরা সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব সাহায্যের ভার্ব হ্যাজ নিয়ে আসবো, কারণ হ্যাজটা এক বচন। তাই সে দেখিয়াছে, হি হ্যাজ সিন, সে দেখিয়াছে। আমরা অনুরূপ করে বানাবো, চারটে বানাবো। তাহলে সে কি দেখিয়াছে, হ্যাজ হি সিন। সে দেখিয়াছে না, হি হ্যাজ নট সিন। সে কি দেখিয়াছে না, হ্যাজ হি নট সিন। আবার আমরা যদি বলি যে তুমি ডাকিয়াছ, তাহলে তুমি এখানে লেখাতে দেখেন যে তুমি, এখানে তুমি ইউ ওয়াই ও ইউ, এখানে আই উই দে ইউ, এবং বহুবচন নাউন হলে হ্যাভ হবে। তো ইউ মানে তুমি, এটা এক বচনও হয়, আবার তোমরা বহুবচনও হয়। ইউ মানে আপনি এক বচনও হয়, আবার ইউ মানে আপনারা বহুবচনও হয়। কিন্তু আমরা এক্ষেত্রে আমরা এক বচন ধরতে পারবো না, এটাকে আমরা বহুবচন হিসেবে কাজ করব, অক্সিলারি ভার্ব এখানে হ্যাভই নেব। তাহলে তুমি ডাকিয়েছ, তাহলে ইউ হ্যাভ কল্ড। তুমি কি ডাকিয়েছ, হ্যাভ ইউ কল্ড। তুমি ডাকিয়েছ না, ইউ হ্যাভ নট কল। তুমি কি ডাকিয়েছ না, হ্যাভ ইউ নট কল্ড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে রিনা করিয়াছে, এখানে আছে পাওয়া গেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রিনা হচ্ছে এখানে সিঙ্গুলার এক বচন, আর তাই আমরা এখানে হ্যাজ নিয়ে আসব। তাহলে রিনা করিয়াছে, রিনা হ্যাজ, ডু মানে করা, ডু ডিড ডান, এখানে ভিতরি হচ্ছে ডুর ভিতরি ডান। তাহলে রিনা করিয়াছে, রিনা হ্যাজ ডান। আমরা এভাবে চারটি বাক্য তৈরি করব। রিনা করিয়াছে, রিনা হ্যাজ ডান। রিনা কি করিয়াছে, হ্যাজ সামনে নিয়ে আসবো, হ্যাজ রিনা ডান। রিনা করিয়াছে না, তাহলে রিনা হ্যাজ নট ডান। রিনা কি করিয়াছে না, হ্যাজ রিনা নট ডান। প্রিয় ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখলাম। ইনশাল্লাহ এই অনুপাতে, আমার লক্ষণীয় দৃশ্যগুলির অনুপাতে তোমরা সকলেই বাড়িতে চর্চা করবে, বাসায় বসে প্র্যাকটিস করবা, অনুশীলন করবা। ইনশাল্লাহ প্রেজেন্ট পারফেক্ট, কেননা যে কালচার ইজ লার্নিং, চর্চাই শিক্ষা। ঠিক তোমরা যতই চর্চা করবা ততই শিখবা। আশা করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা তিনটি পর্ব একের পর এক আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অবশ্যই ওদের আগ্রহে আছি আমরা কবে স্পিকিং শিখবো, আমরা কবে সে গ্রামার রুলগুলো শিখবো। ইনশাল্লাহ আমরা টেন্স আমাদের শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা আমাদের স্পিকিং জগতে প্রবেশ করব এবং 6 থেকে 10 পর্যন্ত গ্রামাটিক্যাল জগতে প্রবেশ করব। ইনশাল্লাহ আপনারা সবাই এই প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং আর পরবর্তী যে টেন্সগুলো শেখানো হবে সবগুলোতে মনোযোগ সহকারে পড়বেন এবং অনুধাবন করবেন, তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হব। আর আমার এই ক্লাসটিতে আপনারা অত্যন্ত আবেগ সহকারে পড়াশোনা করবেন, দেখবেন এবং আমার পছন্দ